জগন্নাথ। আর ফাইনালি আজকে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি। ভোর 5টার মধ্যে উঠে স্নান সেরে শাড়ি পরে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। 5টা 20 মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাই। আর তারপরে চারিদিক দেখে যেন মনটা ভরে যায়। এত সুন্দর আকাশটা ছিল, তার সাথে জগন্নাথ দেবের মন্দির, বেশ অন্যরকম লাগছিল আর খুব ভালো লাগছিল। এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির, আর আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে। সো খুবই ভালো লাগছে যে আমরা জগন্নাথ দেবের দর্শন পেলাম। ভোর 5টার সময় এসেছিলাম আর এখন প্রায় ধরে নাও 7টা বেজে গেছে। সো বেশিক্ষণ সত্যি লাগেনি সময়, বাট খুব ভালোভাবে হয়েছে। আর তোমরা একদম মন্দির লাস্ট এখন কিন্তু জগন্নাথ মন্দিরে পরিক্রম করা যায়। আর পরিক্রমের জন্য কিন্তু ছোট ছোট ব্যাটারি গাড়ির ব্যবস্থা আছে, যেখানে পার পার্সন 50 টাকা লাগে। তো আপনারা চাইলেই কিন্তু এই ব্যাটারি গাড়ি করে গোটা মন্দিরটা দর্শন করতে পারেন। তাছাড়া আপনারা যদি চান এমনি পায়ে হেঁটে তো করতে পারেনি, কিন্তু যদি না পারেন তাহলে অবশ্যই এটা করবেন। আর মন্দির দর্শনের জন্য অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি পারবেন ভোরবেলা চলে যাবেন, কারণ এত বেশি ভিড় হয় যে ঠাকুর দর্শন করা সত্যি খুব কষ্টকর। দর্শনের জন্য কিন্তু 6টা থেকে 7:30 অবধি টাইম, তারপর কিন্তু আবার 9টার পরে খোলে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যখনই জগন্নাথের দর্শন করবেন। আমরা কিন্তু আজকেও হোটেল পারিজাত থেকে নিজেদের ব্রেকফাস্টটা সেরেছিলাম। So here I am back again for the pani wala dance. I'm just joking. Yeah, I just love sea beach. Okay, so that's the reason why I'm back. So I'm very excited again. Let's hop into the water and I guess we'll have a lot of fun. So hey guys and welcome back. আর এখন লাইক 3টে বেজে গেছে আর আমি বেসিক্যালি মর্নিং থেকে আফটারনুন পুরো ব্রেক নিয়েছিলাম, কারণ আমার ব্লগ বানাতে ইচ্ছা হচ্ছিল না। আর আজকে উই হ্যাড আওয়ার লাঞ্চ অ্যাজ ইউজুয়াল, ফাইনাল ডে ইন পুরী, সো ইট মাস্ট বি সেলিব্রেটেড। আর এখনও অনেক কিছুই বাকি। ওকে, সকালে জগন্নাথ দেবের দর্শন হলো, তারপর আফটার আ ভেরি গুড লাঞ্চ অ্যান্ড আ গুড স্লিপ আই এম অ্যাগেন ব্যাক। আর এবারে আমরা নেক্সট আমাদের ট্যুর, যেটা আজকে ফাইনাল ডে, আমরা দেখা যাক কি করি, অত আগে থেকে সব কিছু তো প্ল্যান না। সো লেটস হোপ কি আজকের দিনটা খুব ভালো যায়। অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং দেন আই হোপ ইউ আর এনজয়িং টু। সো ফর নাও, সো এখন অলমোস্ট বাজে 5টা আর আমরা এই টাইমে পুরীর একটা স্পটে যাচ্ছি। কোথায় সেটা গিয়ে পৌঁছে বলবো, বাট টিল দেন দ্যাট I am all dressed up in my fluory dress and this is my mom. তো চলো আস্তে আস্তে এগোই আর দেখাই যে আমি কোথায় যাচ্ছি। and that place will be very special. I am so hopeful তোমাদের খুব ভালো লাগবে। so let's go and check out that place. পুরীর মেন সিটি টাউন থেকে কিন্তু অনেকটা দূরে। এটাতে যাওয়ার জন্য অটো বা টোটো আপনারা যে কোনো কিছুতে যেতে পারেন। আর অটো কিন্তু গেলে প্রায় ধরে নিন আপ ডাউন মিলিয়ে 250 টাকা ভাড়া নেবে। পুরীর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গোল্ডেন বিচ, আর তারপরে ছিল স্বর্গদ্বার বিচ। আর এই স্বর্গদ্বার বিচ কিন্তু মানে বলতে পারেন যে পুরীর আসল সেন্টার, ঠিক আছে। পুরীর ম্যাক্সিমাম টুরিস্টরাই কিন্তু এই স্বর্গদ্বার বিচকে কেন্দ্র করে থাকে। এবারে আপনারা যদি পুরীতে একটুখানি শান্তময় পরিবেশ চান তাহলে কিন্তু বালিঘাই বিচ বা বালিহারা চণ্ডী বিচে যেতে পারেন। এই বালিহারা চণ্ডী বিচ আমাদের পুরী থেকে প্রায় ধরে নিন 10 কিলোমিটার দূর, আর অপরদিক থেকে এই বালিঘাই বিচ কিন্তু 17 কিলোমিটার দূর। এখানে কিন্তু সাধারণত মানে টোটো অটো একটুখানি ব্যবস্থা কম, তো যদি আপনাদের পার্সোনাল কার হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই যেতে পারেন। আর এটা একটা উইকেন্ড ডেস্টিনেশনের জন্য খুব ভালো ট্রিপ পুরী। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে আসার দরকার। তো আমরা বেসিক্যালি মানে পুরীর যে একদম এন্ড পয়েন্টে এসেছি, ঠিক আছে। একটুখানি এগোলে না আগে থেকে সুন্দর একটা মোহনা দেখা যেত, বাট যাই হোক এন্ড অফ পুরী গাইস। লুক অ্যাট অ্যারাউন্ড, এত বড় বিচ, এত লোক, এত সব দেখো, পুরো ফাঁকা। অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ নো বিচ যেটাকে বলে
সুন্দর, লাইক আই ফাউন্ড আ পিস, দ্যাটস হোয়াট আই এম ফিলিং টু সিং। ওকে, চলো সিংগুলো দেখে। এখানে এসে আমার এত ভালো লাগছিল, আই ওয়াজ জাস্ট ফিলিং যে লাইক আমার লাইফে যা প্রবলেম আছে, যা সব কিছু আছে, কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল পুরো যেন সমুদ্রের ঢেউ যেন কেড়ে নিয়ে চলে যাচ্ছিলো। আর তার সাথে কখনো কখনো লাগছিল যদি আমার সময় হতো তাহলে সিরিয়াসলি আমি এখানে নিজের কয়েকটা এখান থেকে একটা জিনিস হয়েছে, আমি এখানে এত কিছু বলে গেছি বাট কিছুই শুনতে পাচ্ছিলেন না, কারণ আমি ওই বালিঘাট বিচে গিয়ে নিজে একটা ভিডিও শ্যুট করতে গিয়ে ফোনের স্পিকারের মধ্যে খুব ভালোভাবে বালি ঢুকেছিলাম। বাট এনিওয়েজ আমরা এরপর স্বর্গদ্বার মোড়ে, এই স্বর্গদ্বার মোড়ের এখানে কিন্তু স্বর্গদ্বার বিচটা আছে, আর এই স্বর্গদ্বার বিচকে কেন্দ্র করে কিন্তু ম্যাক্সিমাম টুরিস্টরা থাকে, কারণ এখান থেকে জগন্নাথ দেবের মন্দিরটাও খুব কাছে পড়ে। আর তাছাড়া এখানে প্রচুর হোটেল আছে, আর হোটেল আমরা আজকে এখানে মেইনলি শপিং এর জন্য এসেছি, কারণ এটাই হচ্ছে যেটা বললাম যে মেইন যত দোকানপাট কিন্তু পুরীর এখানেই আছে। তো স্বর্গদ্বার মোড়ে যেটা সব থেকে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকার ওইদিকে যে চৈতন্য স্ট্যাচুটা পড়ে, অবশ্যই আমি ভিডিওটা কভার করতে পারি না। আর এইখানে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বহু পুরনো, মানে এগুলো হয়তো নতুনভাবে রেনোভেট হয়েছে, কিন্তু এগুলো কিন্তু 10 বছর আগে ছিল। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত স্বর্গদ্বার, ঠিক আছে। এখানে প্রচুর ধরনের আপনারা হ্যান্ডিক্রাফট, তারপর এখানে মানে শাড়ির দোকান, তারপর মিষ্টির দোকান, যেটা হচ্ছে খাজা বিখ্যাত, প্রচুর দোকান পাবেন। আর এখানে খাজার জন্য সব থেকে বিখ্যাত যে দোকানগুলো দেখতে পাবেন সেটা নরসিংহ আর ওই গাঙ্গুরাম সুইট, এখানে প্রচুর বিক্রি হয়। তারপরে পুরীর যে বিখ্যাত যেটা হ্যান্ডলুম শাড়ি, যেটা হচ্ছে সম্বলপুরি, বমকাই, এগুলো কিন্তু প্রচুর দাম। সম্বলপুরি বিশেষ করে ধরে নিয়ে 7,500 থেকে কিন্তু দাম শুরু হয়। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরীর ভারত সেবাশ্রম, এখানে সকালবেলা কুপন কেটে কিন্তু দুপুরে আপনারা খুবই রিজনেবল রেটে নিরামিষ খাবার খেতে পারবেন। আর শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু তার সাথে যারা চান এখানে কিন্তু রুম ভাড়াও পাওয়া যায়, আর এখানে কিন্তু খুব চিপে আপনারা থাকতেও পারবেন। এরপরে আমরা চলে যাই সেই পুরীর বিখ্যাত ছানা পোড়া খেতে। আর তারপরে এই গাঙ্গুরাম সুইটসের ভেতরেই আমরা দেখি যে খাজার পুরো লিস্ট দেওয়া আছে যে কত দাম খাজার আর কত পেতে পারেন। সো বেশ ভালো লাগলো। আর এখান থেকে আমরা নিজেরাও খাজা কিনে ফেলি এই গাঙ্গুরাম সুইটস থেকে। আর এখানে লেখা ছিল পুরীতেই এই গাঙ্গুরাম সুইটস আর ওইদিকে নরসিংহ সুইটসে কিন্তু ভর্তি, আর ওইখান থেকে কিন্তু সবাই খাজা কেনে। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা দোকানে ঢুকি, যেখানে এছাড়াও হ্যান্ডলুমের প্রচুর দোকান আছে, আপনারা যত চান এখানে ঘুরতে পারেন। আর এখানে শাড়ি কেনার জন্য প্রচুর ওড়িশার মানে এম্পোরিয়াম আছে, তো ওখান থেকে আপনারা অ্যাজ বাজেট ওয়াইজ কিনতে পারেন। যেমন খুব কমন শাড়িগুলোর দাম আপনারা ধরে নিন 350, 400, 500 পাবেন, আর দামিগুলো তো অবভিয়াসলি প্রাইস খুবই হাই। ফাইনালি কেনাকাটার পর আমি আর মা ফিরে চলে আসছিলাম স্বর্গদ্বারের দিকে। আর তারপর আমরা স্বর্গদ্বারের মোড় থেকে অটো করে আমরা চলে যাই আমাদের ডেস্টিনেশন, দ্যাট ইজ দ্য গোল্ডেন বিচ, যেখানে আমাদের হোটেল ছিল। আর দেখতে পাচ্ছ যে স্বর্গদ্বার ওই মোড়ে কত ভিড়, লাইক একদম বিকেলে যেন মেলা বসে যায়। প্রচুর স্ট্রিট ফুডের দোকান, প্রচুর আইসক্রিমের দোকান, আর প্রচুর ট্যুরিস্ট ওইখানে কিন্তু রাতে আসা যাওয়া করে, মানে ওখানে মেন একটা হাব বলতে পারো। আর তার সাথে কিন্তু পুরীর যে বিখ্যাত যে মাছের আড়ত, ঠিক আছে, প্রচুর ফিশ, প্রচুর ভ্যারাইটি অফ তোমরা ফিশ ট্রাই করতেই পারো ওখানে। আমি ট্রাই করিনি, বাট ডেফিনেটলি ইউ অল মাস্ট ট্রাই, দ্যাট ইজ দ্য ভেরি কমন ফুড ইন। সো হে গাইস, আর এখন বাজে রাত 10টা, আর আমি ফাইনালি আমার পুরীর ব্লগ এখানে এনেছি। আই নো অনেক জায়গায় ভুল হয়েছে, আর অনেক জায়গা হয়তো আরও বেটার হতো, বাট এনিওয়ে আমি খুব খুশি যে আমি পুরীর এই সিরিজটাকে কমপ্লিট করতে পেরেছি। আর আমি তোমাদেরকে মোটামুটি দেখাতে পেরেছি যে কীভাবে টাইম স্পেন্ড করলাম। অবশ্য লাস্টে গিয়ে আমি উড়িষ্যার রসগোল্লা ট্রাই করলাম, মানে পুরীর। আর ডেফিনেটলি দ্য ডিবেট বিটুইন হুজ রসগোল্লা ইজ ইট, অলদো বেঙ্গল ওয়ে অবভিয়াসলি, বাট ইয়েস পুরীর রসগোল্লা টেস্ট অলসো ভেরি সিমিলার টু বেঙ্গল, আমার কোনো ডিফারেন্স ফিল হয়নি। সো এটাই উইথ দ্যাট অনগোয়িং ডিবেট, কার রসগোল্লা আগে এসেছে, is it Odisha or it is Bengal? With that thing, I am going to end my vlog here.
এক্সপ্রেস। সো বাই, আর আবার তোমাদের সাথে খুব জলদি দেখা হবে। বাই গাইস।